নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। মঙ্গলে অমঙ্গল, তুলকালাম ঝড় বৃষ্টির সতর্কতা জারি কলকাতা সহ 11 জেলায়। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। শেষ হয়েছে লোকসভা নির্বাচন, মঙ্গলবার সামনে আসবে নির্বাচনের ফলাফল। আর এদিনই বঙ্গজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় ঝড় বৃষ্টির তুলকালাম, কি আগাম আপডেট উঠে আসছে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং আগামী বুধবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী 6 তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। তো বন্ধুরা, 4 জুন মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফলের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় বজ্রপাত, কোথায় কোথায় ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি এবং কোথায় কোথায় ব্যবসা গরম জারি থাকবে, এই নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সমস্ত কিছুই আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 4 জুন মঙ্গলবার ভোট গণনার দিন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মূলত পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। তো আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ডোমকুল, জলঙ্গি, করিমপুর, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বেলডাঙ্গা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম, পলাশী, তারপরে কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুসকরা, কাকসা, দুর্গাপুর, বাদজোড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সোনামুখী, পত্রাসার, খান্দাঘোষ, বর্ধমান, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, তাছাড়া পান্ডুয়া, চাঁদদাউর, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে আমরা এখানে দেখছি বর্ধমান, গলসি, এই জায়গাগুলিতে, পান্ডুয়া, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি চন্দননগর, খড়দাহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাছিপুর, গজবা, হলদিবাড়ি, পশেনগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, কোন্তাই, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, জলেশ্বর, বেলেদা, বাদামপাহাড়, গোপীনাথপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালটর, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভ্যাবসা গরম কিন্তু সন্ধ্যা পর্যন্ত বজায় থাকবে। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে ভ্যাবসা গরম উধাও হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাছাড়া এদিকে যদি আমরা লক্ষ্য করি আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাসনাদিয়া, গড্ডা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রাজমহল, ধুলিয়ান, মহকুমা, সাহিবগঞ্জ, সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি পূর্ণিয়া, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে 4 জুন সবচেয়ে ভারী বৃষ্টিপাত আগামীকাল আমরা দেখতে পাচ্ছি লাভা, দার্জিলিং, কার্শিয়াং, এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টিপাত দেখছি। তাছাড়া যদি একটু আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট, ময়মনসিংহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তারপরে রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলাই, ময়মনসিংহ, রংপুর, এই বিভাগগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কোনো রকম ভারী বৃষ্টিপাত হবে না। ভ্যাবসা গরম কিন্তু বজায় থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি যদি আমরা দেখি, ডিব্রুগড়ে কিন্তু সেই রকম বৃষ্টিপাত আমরা দেখছি না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মন, জরহাট, তেজপুর, হোজাই, দিমাপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, শিলচর, আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই উপকূলবর্তী জায়গাগুলিতে বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে।
তো বন্ধুরা আমরা যদি আবার একটু দেখে নিই 5ই জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা 5ই জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু কুমিল্লা, টেকনাফ, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, শিলাহাট, ময়মনসিংহ, তুরা, রংপুর, কলাই, মালদাহ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে। তবে কিন্তু বাংলাদেশের বুধবারে বাংলাদেশের তুরা, চর, রাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মদন, বহরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা, অ্যামবাসা, কোলাশিব, শিলচর, তারপরে দেখতে পাচ্ছি আমরা শিলং, শিলাহাট, তারপরে অসমের গুয়াহাটি এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বুধবার কিন্তু উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, হোজাই, দিমাপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া এগুলিতে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি বুধবার একটু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, তারপরে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন, দীঘা, জলেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, বালেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, জামশেদপুর, পূর্ণিয়া, মুড়ি, ধানবাদ, মেহেজাম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, সিউড়ি, মেহেজাম, দুমকা, নলহাটি, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, সাহেবগঞ্জ, তারপরে দেখতে পাচ্ছি ভাগলপুর, মালদাহ, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ এগুলো যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে 6ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে সহ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তাছাড়া কিন্তু আমরা যদি উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচি, তাছাড়া আমরা যদি ওডলাবাড়ি, দার্জিলিং, কার্সিয়াং, টেন্ডুলাভা, গ্যাংটক এইগুলো যদি দেখি তাহলে দেখতে পাবো যে আগামী বুধবার কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো 6ই জুন বৃহস্পতিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। তো বন্ধুরা 6ই জুন যদি আমরা লক্ষ্য করি প্রথমে যদি আমরা দক্ষিণবঙ্গের জায়গাগুলো দেখি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, খড়গপুরে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে। জামশেদপুর, রাউরকেলা, বাদাম পাহাড়, কোবরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, বহরমপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কলকাতা, তারপরে মেহেরপুর বাংলাদেশের, সেই সঙ্গে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মেহেজাম, দুমকা, নলহাটি, রামপুর হাট, কৃষ্ণনগর, রানাঘাট এই জায়গাগুলোতে কিন্তু আগামী 6ই জুন বৃহস্পতিবার বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে। তাছাড়া গোড্ডা, ভাগলপুর, রায়গঞ্জ, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে, সঙ্গে কিন্তু দমকা হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। তাছাড়া হিমালয় সংলগ্ন শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া কিন্তু বইতে পারে। তাছাড়া 6ই জুন বাংলাদেশের রংপুর, কলাই, তুরা, ময়মনসিংহ, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট, শিলচর, শিলং, কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত জারি রয়েছে। তো আগামী কয়েকদিন কিন্তু বাংলাদেশ জুড়েও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আগামী 7ই জুন যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ঢাকা, শিলাহাট, ময়মনসিংহ, তুরা, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। তাছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া 2 দিনাজপুর, মালদাহ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে 7ই জুন পর্যন্ত। সেই সঙ্গে ভ্যাপসা গরমের ভাব কিছুটা থাকবে, তো ভারী বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে ভ্যাপসা গরম কিন্তু বিদায় নেবে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।